সাঙ্গু নদী বান্দরবান জেলার একটি প্রধান আকর্ষণ, যা এই বান্দরবনের সৌন্দর্যকে নিয়ে গিয়েছে অনন্য উচ্চতায়। দুপাশের বিশাল বিশাল সবুজ পাহাড় আর সেই সাথে মাঝখান দিয়ে বয়ে চলা উত্তাল সাঙ্গু নদীর ঢেউ সৃষ্টি করে এক নৈসর্গিক সৌন্দর্য, যা প্রতিটি ভ্রমণপ্রেমীদের মনে দাগ কেটে যায়। কিন্তু বান্দরবনের এই সৌন্দর্যকে উপভোগ করতে আসলে পর্যটকদের পড়তে হয় এক সিন্ডিকেটের কবলে। কি সেই সিন্ডিকেট, তার বিস্তারিত থাকবে এই ভিডিওতে। সেই সাথে আপনাদেরকে দেখাবো আমরা কোথায় কোথায় ঘুরেছি, চাইলে আপনারাও কি কি দেখতে পারবেন, খরচ কেমন পড়বে, তার সবকিছু থাকছে এই ভিডিওতে। এই ভিডিওটি অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করবেন এবং না টেনে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। চলুন তাহলে যাওয়া যাক সাঙ্গু নদী ভ্রমণে। যে এটাই হচ্ছে সেই বোটের মেশিন, আর হচ্ছে ওই যে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে পাংখা। এই যে এটা হচ্ছে পাংখা, এই ছোট পাংখাটার মাধ্যমে এই বোটটাকে কন্ট্রোল করা হয়। আর এটাই হচ্ছে সেই সাঙ্গু নদী। এই যে এখন ওই দিক থেকে স্রোত আসতেছে, আমরা যাব হচ্ছে স্রোতের বিপরীতে, এই কারণে এই পাংখাগুলো ব্যবহার করা হয়। আর সাঙ্গু নদী এখন মোটামুটি অনেকটাই শান্ত। আর যখন এই নদীতে বর্ষা থাকে, বর্ষার সময় নদীতে পাহাড়ি ঢলে পানিতে একদম পুরো কানায় কানায় ভরা থাকে, এই পর্যন্ত থাকে, একদম এই পর্যন্ত পানি থাকে। এখন মোটামুটি পানি একটু নিচে আছে, ওই যে পাথরে দেখা যাচ্ছে। আর এই পাশে হচ্ছে এই যে দেখা যাচ্ছে ডিম পাহাড়, মেঘে সব একদম পুরো ঢেকে ফেলছে। সবাই এখন এই থানচি থেকে তিন্দুর উদ্দেশ্যে রওনা দেব। তিন্দু আসলে প্রতিটা বাইকারের কাছে একটা স্বপ্ন থাকে বাইক নিয়ে যাওয়ার, বাট আমরা যেহেতু বাইক নিয়ে যেতে পারছি না, আমরা যাব হচ্ছে বোটে করে যাব। আর হচ্ছে আমরা আজকে তিন্দু এক্সপ্লোর করব, থানচি থেকে তিন্দু। সেই এক্সপ্লোরের কাহিনীটাই আপনাদের সাথে শেয়ার করব, আমাদের জার্নিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। বলে রাখছি আপনাদেরকে, এই যাত্রায় আমরা কোন কোন দর্শনীয় স্থান ঘুরে দেখব। এই ট্রিপে আমাদেরকে ঘুরিয়ে দেখানো হবে 4টা স্পট। একটা হচ্ছে তিন্দু বাজার, একটা হচ্ছে রাজা পাথর, একটা হচ্ছে কুমারী ঝর্ণা, আর একটা হচ্ছে বাকের মোড়। এখানকার বোট ভাড়ার সিস্টেম হচ্ছে দু ধরনের। যারা লং ঝর্ণা যাবেন তাদের জন্য ভাড়া হচ্ছে বোট প্রতি 5,000, প্রতি বোটে 5 জন। আর যারা তিন্দু বাজার, রাজা পাথর, কুমারী ঝর্ণা এবং এর আশপাশটা ঘুরে দেখবেন তাদের জন্য বোট প্রতি হচ্ছে 3500 টাকা। আমাদের বের হতে হতে সকাল 6:30 বেজে যায়, কিন্তু বের হতে হবে আরো ভোরে, তাহলে সকালের প্রকৃত ভিউটা চোখে ধরা দিবে। দুপাশের সবুজ পাহাড়, পাহাড়ের গায়ে দল বেঁধে মেঘেদের ছুটে চলা, সেই সাথে হিম হিম ঠান্ডা মধুর বাতাস, পরিবেশটাই এক স্বর্গীয় অনুভূতি। সাঙ্গু নদীর দুপাশের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে ফাইনালি চলে আসলাম তিন্দু বাজারের ঘাটে। এটাই সেই তিন্দু। আমরা এখন সবাই আছি হলো তিন্দু বাজারে। আর বাইকাররা যখন আসে তখন হচ্ছে এই রাস্তাটা দিয়ে আসে, এই রাস্তাটা দিয়ে এসে নেমে একেবারে সোজা চলে যায় হচ্ছে নদীর পারে। এই যে এটা হচ্ছে রাস্তা, এই রাস্তাটা দিয়ে এসে 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 সোজা এই দিক দিয়ে চলে একদম সোজা চলে যায় হচ্ছে তিন্দু বাজারে। সত্যি বলতে তিন্দু বাজার দেখার মতো তেমন কিছুই নাই। যারা বাইকে আসে তারা শুধু তিন্দুর এক্সট্রিম রাস্তাটাই এক্সপ্লোর করতে আসে। আর হয়তো এখানকার নেটওয়ার্কবিহীন জনজীবন, সে সাথে পাহাড়ি মানুষের বেঁচে থাকার সংগ্রাম চোখে পড়ার মতো এই আছে দেখার। আমরা সবাই এখন আছি হলো কুমারী ঝর্ণা যাওয়ার পথে। আমরা সবাই কুমারী ঝর্ণা যাচ্ছি। তো আমাদের সামনে অবশ্য গাইড আছে, আমরা যে বোটে করে আসছি সেই বোটে গাইড আছে। বোটের সিস্টেমটা হলো প্রতি বোটে 5 জন, একজন গাইড, একজন ড্রাইভার। আপনার যদি ট্যুরে 6 জনও থাকে, তারপরেও আপনার বোটে 5 জন আসতে হবে, আরেকজনের জন্য আলাদা একটা বোট নিতে হবে। এগুলো মাথায় রাখবেন, কারণ বোটে ড্রাইভার থাকবে, গাইড থাকবে। আর আমরা এখন আসছি হলো কুমারী ঝর্ণা। মাশাআল্লাহ, চরম ভিউ ভাই। ওয়াও, চরম চরম। এটাই হচ্ছে সেই কুমারী ঝর্ণা। মাশাআল্লাহ,
ভরপুর পানি আছে এখনো, কুমারী ঝর্ণায় ভরপুর পানি আছে এখনো। এই দিক দিয়ে যায়, এটা হচ্ছে জিরিপথ। জিরিপথটা ছোট, বাট কেউ কখনো জিরিপথে আসার চেষ্টা করবেন না। উপরে ট্রেকিং আছে, ট্রেকিং দিয়ে আসবেন। আর আপনাদের সাথে অবশ্যই গাইড থাকবে, গাইড যা বলবে গাইড অনুযায়ী চলতে হবে আপনাদের। এটাই হচ্ছে মেন চরম। কুমারী ঝর্ণা ঘোরা শেষে আমরা চলে আসি রাজা পাথর দেখতে। আমরা এখন যে জায়গাটাতে আছি এটাই রাজা পাথর। পাহাড়ের তলদেশে সাঙ্গু নদীর অববাহিকায় এই বিশাল বিশাল পাথর, সেই সাথে পাথরের ফাঁক দিয়ে উত্তাল সাঙ্গু নদীর অবিরাম ছুটে চলা, যা মুগ্ধ করেছে হাজারো প্রকৃতিপ্রেমীকে। কিন্তু এই বিশাল বিশাল পাথর কোথায় থেকে এখানে এসেছে, কিভাবে সৃষ্টি হয়েছে এই পরিবেশ, তা নাকি আজও অজানা এই পাহাড়ি মানুষদের কাছে। মোটামুটি আমাদের সবগুলো স্পটে ঘোরা শেষ। এখন আমরা ফিরে যাব থানচি বাজারে। ভিডিওর শুরুতেই বলেছিলাম এখানকার সিন্ডিকেটের কথা, আসুন সেটা ক্লিয়ার করছি আপনাদের সাথে। থানচি বাজারে যেখান থেকে বোট ভাড়া নেওয়া হয় সেখানে বিজিবি সদস্যরা দায়িত্বে থাকেন। তাদের কাছে নাম দাম এন্ট্রি করে টাকা তাদের কাছে জমা দিতে হয়। সেখানে যে বিজিবি সদস্যরা দায়িত্বে থাকেন তারাই আপনাকে বোট চালক এবং গাইড ঠিক করে দেন। তারা এখান থেকে নামমাত্র ভাড়ার টাকা বোট চালক ও গাইডকে দিয়ে বাকি টাকাটা ওনারা রেখে দেন। যদিও এই কয়েকটা স্পট ঘোরার জন্য এত টাকা লাগে না, কিন্তু আমরা পর্যটকদের কিছুই করার নেই। বাকিটা আমরা যারা ঘুরতে আসি আমাদের পকেট কাটা হয়। তারপরও বলি, দেশটা আমাদের, ঘুরে দেখার নেশাটাও আমাদেরই।